ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, দ্রৌপদীও মা। সেদিন দ্রৌপদীর চরিত্র লক্ষ্য করুন। সেদিন দ্রৌপদী বলেছিল, স্বামী গো, তুমি আমাকে কথা দাও, তুমি অশ্বত্থামাকে কিছু করবে না। তুমি কথা দাও, তুমি অশ্বত্থামাকে কিছু করবে না, তুমি কথা দাও। দ্রৌপদী যে আমাদের 5টা শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করলো, তাকে তুমি মারতে মানা করছো কেন? কেন জানো? কেউ না জানুক, আমি তো জানি। সন্তান হারালে মায়ের যে কি ব্যথা লাগে, সন্তান হারালে যে কি যন্ত্রণা। আমি চাই না আমার মতো কোনো মা যেন এমন সন্তান হারিয়ে উলমাদেনি পাগলেনি হয়ে পথে পথে ঘুরে বেড়াক। আমি চাই না। অশ্বত্থমত কোনো না কোনো মায়ের সন্তান, আমার সন্তান হারিয়ে আমি যে যন্ত্রণা উপভোগ করছি, আমি চাই না আমার মতো এমন যন্ত্রণা কোনো মার ভোগ করে। তুমি কথা দাও, তুমি তাকে দেখেছেন। এইটাই হলো বিরাম বিভা। মা কাকে বলে গো? ভাজা বলো ভাসে, ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়। মাসি বলো পিসি বলো, কেউ কি মায়ের মতো হয়? হ্যাঁ, মরলে ভাই কাঁদবে মাসে 2, ঘরণী কাঁদবে 3, মা জননী কাঁদবে, ওগো বাঁচবে যতদিন। সন্তান হারার কি যে ব্যথা অন্য কেতা জানে। জেনেছিল কৌশল্যা রানী যেদিনই রাম গেল। মা যদি মারা যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকে বলবে হাড় গর্ভের বাছার অলি কোথায়। স্বামী, তুমি কথা দাও, তুমি তাকে কিছু বলবে না। কারণ আমি জানি সন্তান হারালে মায়ের যে কি ব্যথা লাগে। আমি চাই না আমার মতো কোনো মা যেন এমন সন্তান হারিয়ে উন্মাদিনী পাগলিনী হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আমি চাই না।